শুভ সন্ধ্যা সবাইকে। সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতোই বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় হেলথ ফিট ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা। হ্যাঁ বন্ধুরা, পূর্বে আপনাদেরকে আমি হেলথ ফিট সম্পর্কে ভিডিও দিয়েছিলাম। তো আজকে পুনরায় আপনাদেরকে ডিটেলস বলার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। তো আজকের ভিডিওতে থাকছে হেলথ ফিট ট্যাবলেটের কার্যকারিতা এবং কারা কারা সেবন করতে পারবে এবং এর ক্ষতিকর যে দিকগুলো আছে সেই দিকগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা নয়, শুরু করা যাক বন্ধুরা। হেলথ ফিট আপনারা অনেকেই খেয়েছেন এবং অনেকে অনেক ধরনের যে মন্তব্যগুলো রাখছেন, তো তার উপরে বেসিস করেই কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। তো প্রথমে আমি আপনাদেরকে একটু পরিচিত করে দিচ্ছি। আপনারা এই যে আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, ঠিক এটা হচ্ছে হেলথ ফিট। এটা হচ্ছে হেলথ ফিট। এটা হচ্ছে ইউনানি মেডিসিন, রুচিবর্ধক ও হজমিকারক মেডিসিন। প্রস্তুতকারক বাংলাদেশের সুনামধন্য কোম্পানি বোটানিক ল্যাবরেটরিজ ইউনানি, সাফাপুর, কাজীপাড়া, সাভার, ঢাকা। এই প্রোডাক্টটি কিন্তু একদম ঢাকার তৈরি। তো প্রতিটি কোম্পানির মতোই আপনাদের এটাতে ডিআর নাম্বার দেওয়া রয়েছে, লাইসেন্স নাম্বার দেওয়া আছে, এক্সপায়ারি ডেট দেওয়া আছে এবং খুচরা মূল্য এখানে দেওয়া আছে এবং কি কি উপাদানের তৈরি করা সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। বুঝতে পেরেছেন? তো এটার কিছু কার্যকারিতা রয়েছে, আমি আপনাদেরকে একটু বলছি, তারপরে আলোচনা আছি। তো যাদের পেট ফাঁপা রয়েছে, পেটে বারবার গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেওয়ার পরে যখন আপনারা পেটে ঠিক এইভাবে বাড়িয়ে দিচ্ছেন, তো তখন কিন্তু পেটে ফাঁপা বোধ মনে হচ্ছে, পেট ভারী ভারী বোধ মনে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এটি আপনারা ব্যবহার করতে পারবেন। আহারের রুচির অভাব, অর্থাৎ যাদের মুখে একদম খাবারের রুচি নেই, একবার খেলে দ্বিতীয়বার খাবারের ইচ্ছে একদম হচ্ছে না, ভাত যখন আপনাদের মায়েরা বা বাবারা যখন মুখের কাছে নিয়ে যাচ্ছে তখন ঠিক এভাবে সরে দিচ্ছেন যেন আপনাদের খাবারের রুচি মুখে একদম থাকছে না, সেক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন। তো পরিপাকতন্ত্রের দুর্বলতা, অর্থাৎ যাদের হজম শক্তি একদম কমা রয়েছে, লিভার দুর্বল রয়েছে, সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন। এছাড়াও এটি রক্ত স্বল্পতায় অত্যন্ত কার্যকারী। তাহলে এটা হচ্ছে যে এই যে বোটানিক ল্যাবরেটরিজ ইউনানির যে হেলথ ফিটটা আছে, এটা হচ্ছে আপনাদের হচ্ছে হেলথ ফিটের কার্যকারিতা। তো এতটুকু কাজ এই হেলথ ফিটে আপনাদের জন্য, শরীরের জন্য এটা কিন্তু করবে। তো আপনারা কিন্তু অনেকে আমাকে কমেন্ট করেন, ভাইয়া হেলথ ফিট খেয়ে অনেকটা ভালো উপকার পাচ্ছি। অনেকে বা কমেন্ট করছেন যে ভাইয়া এটা ভুলেও কেউ খাবেন না, এটা কিন্তু একদম বিষ। তো তাহলে আপনাদের কথা কোনটা সঠিক? আমরাও এই প্রোডাক্টটা কিন্তু আমাদের পেশেন্টদের দিয়ে থাকি। তো যাদের শরীরের ওজন একটু বেশি আছে, শরীর একটু ভালো আছে, তো তাদের ক্ষেত্রে দিলে কিন্তু কোন রকম সমস্যা আমরা কিন্তু দেখতে পাই না। তো যখন দেখা যাচ্ছে আপনার মামাতো বোন খেয়েছে, আপনার মামাতো বোন খেয়ে আপনার মামাতো বোন অনেকটা উপকার খেয়েছে, তখন আপনার মামাতো বোন তখন আপনার হচ্ছে পিস্তাতো বোনকে খাওয়ার পরামর্শ দিচ্ছে। তো সেক্ষেত্রে যদি আপনারা খান তাহলে আপনার ঠিক চর্মক গুলো মোটা হয়ে যাবে এবং আপনাদের পেট মোটা হয়ে যাবে, শারীরিক দুর্বলতা দেখা দিবে এবং গ্যাস্ট্রিকের মতো সমস্যা আপনাদের দেখা দিবে। তো এখন প্রশ্ন যে ভাইয়া এই সমস্যাগুলো কেন দেখা দিবে? কারণ আপনারা যে এগুলো যে ডোজটা আছে সেই ডোজটা মেনটেন করতে পারেন না এবং আপনারা এই জিনিসটা বুঝতে পারেন না যে কোন বডিতে কোন মেডিসিনটা শুট করবে। এগুলো কি আপনারা কি মেনটেন করতে পারেন? আপনার শরীরের ওজন 80 কেজি, আমার শরীরের ওজন 40 কেজি। তো 80 কেজি ওজনের যে আমরা যদি দিনে যদি 1 থেকে 2টি করে ডোজ দিই এবং 40 কেজির জায়গাতে যদি আমরা দিনে 1 থেকে 2টি করে ডোজ আপনাদেরকে দিয়ে থাকি, তাহলে বন্ধুরা আমি আপনাদেরকে পল্লী চিকিৎসক হিসাবে আপনাদের কাছে প্রশ্ন,
তাহলে ডোজটা আপনি কেমনে আপনাদের মেনটেন হবে, প্রশ্ন আপনাদের কাছে। তো আমরা যখন অ্যান্টিবায়োটিকের ডোজ গুলো যখন আমরা প্রয়োগ করি, তখন আমাদের পেশেন্টদেরকে বলি যে আপনাদের এই জ্বরের জন্য কিন্তু 5 দিন আপনাদেরকে ডোজ কিন্তু মেনটেন করতে হবে। তো তখন অ্যান্টিবায়োটিক বড়ি আপনারা কিন্তু দুটা কিন্তু নিয়েছেন। তো দুটা বড়ি নেওয়ার পরে দুটো আপনারা সেবন করেছেন, তো দুইটা বড়ি সেবন করার পর আপনাদের জ্বর একদম ছেড়ে গেছে, তখন কিন্তু আপনারা কিন্তু ডোজগুলো মেনটেন করছেন না। এতে কি আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের কি শরীরের কি পক্ষে কি এটা উপকার হবে না অপকার হবে? এটা কিন্তু আপনাদের কাছে প্রশ্ন থাকলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো দেখা যাচ্ছে 1 মাস 2 মাস বা 15 দিন পরে সেই জ্বরটা আপনাদের পুনরায় আবার রিটার্ন হয়ে আসছে। জ্বরটা কেন রিটার্ন হয়ে আসছে? কারণ আপনারা মেডিসিনের ডোজটা একদম মেনটেন করেননি। আপনাদের ভাইরাসটা হয়ে আছে 100%, সেই জায়গায় 20% কমেছে, 80% শরীরের রক্তের মধ্যে রয়ে গেছে। এগুলো সম্পর্কে আপনাদেরকে আগে জানতে হবে এবং বুঝতে হবে, তারপরে কিন্তু মেডিসিন গুলো আপনাদেরকে সেবন করতে হবে। তো আপনার মামাতো বোন খেয়েছে, চাচাতো বোন খেয়েছে, অনেকটা উপকার পেয়েছে, তো আপনিও খাচ্ছেন, তাহলে এটা কেমনে হবে বলেন? এটা কি একটা ডোজ হলো? এটা কি একটা চিকিৎসা হলো যে ভুলটা আপনারা বারবার করে যাচ্ছেন? আজকে সকালে আমার কাছে একটা পেশেন্ট এসেছিল, তার এই চলটা একদম পুড়ে পুড়ে গেছে, এই চলটা একদম পুড়ে গেছে। তো এখন আমাকে সে যখন দেখাচ্ছে যে এটা চিকিৎসা কি, তখন আমি বললাম এটা কি ব্যবহার করা হয়েছে। তো তখন আমাকে সে বলল যে আমার মামাতো বোন এই মুখ পরিষ্কারের জন্য একটা মেস্তা কাট ক্রিম এনে দিয়েছে, তো তার দিয়ে একদম ভালো হয়ে গেছে, তো সেটা আমি দিয়েছি। তো আমার কেন এরকম ইফেক্ট হয়েছে? তো এটা বুঝতে হবে যে আপনার রক্তের গ্রুপ, ওনার রক্তের গ্রুপ এবং ওটার তার স্কিন এবং আপনার স্কিন কিন্তু এক না। এক যদি হতো তাহলে আপনারটা কিন্তু পুড়ে যেত না। এই জন্য কিন্তু প্রতিটি মেডিসিনের উপরে লেখা আছে যে কোনো প্রকারের মেডিসিন ব্যবহারের পূর্বে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। হয়তোবা আপনার এমনও হতে পারে যে এই ক্রিমের মাত্রাটা আপনার কিন্তু শরীরে বেশি হয়ে গেছে। আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো আরো বলতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো এই হেলফিটটা আপনাদের সেবনের একটি নিয়ম রয়েছে, একটি করে ট্যাবলেট দিনে 1 থেকে 2 বার। তো আপনারা যদি অনেকে এটা মন্তব্য করছেন অনেকটা ক্ষতিকর, তো আপনারা কিন্তু অবশ্যই এটা ব্যবহারের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসক যদি আপনাদেরকে সেবনের পরামর্শ দিয়ে থাকে তবে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে এই কথা বলি যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রত্যেকটা মানুষ যেন মেডিসিন সম্পর্কে সচেতন হতে পারে।